গুড মর্নিং। গুড মর্নিং। দেখতেই তো পেলে বন্ধুরা যে আমার ছেলে উঠে পড়েছে। তখন বাজছিল ঘড়ির কাঁটায় 5টা 20। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে ফুলটা তুলে আনা মাত্রই ছেলে উঠে পড়ে 5:30টার মধ্যে। তো ওকে নিয়ে কি করি, আর বাইরেও তো জানো এখন ওয়েদার ভালোই ঠান্ডা ঠান্ডা। তার জন্যই চেয়ারে বসিয়ে দিয়ে আমি আজকে ভেবেইছিলাম যে আজকে শনিবার দিন এই ঝাড়াঝাড়ির কাজটা করে নেব। তাই ঝাড়াঝাড়ি ঝাঁট দেওয়া এই সমস্ত করে আমি চলে এসেছি চা করতে। এখনও মোছা হয়নি। এরপরে ঘর দুয়ার মুছবো, আরও অন্যান্য কাজ আছে। ছেলেকে মধু খাইয়ে দিয়ে ফ্রেশ হয়ে পড়াতে বসেছিলাম। পড়িয়ে উঠে মেয়েগুলোকে দুটো কলা দেবো বলে গাছের দিকে যাচ্ছি। বন্ধুরা দেখুন, একদম গাছে এগুলো পেকেছে। যে এখান থেকে মা দেখে দেখে দিচ্ছে। আমার ছাত্রী এটা ওকে দিলাম, দাঁড়া। দুটোই তোর, দুটোই নে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বেজে গেছে 9:45। আর কি বলবো, আর কাজের এত বেশি হিড়িক পড়ে গেল। আমি ভেবেছিলাম সব সামলে নিতে পারবো, কিন্তু সামলাতে পারলাম না। কারণটা কি জানি না, কারণটা কি বলতে, আমি উঠেছি 5টায়। 5টায় অন্ধকার ছিল বলে 5:15-20 উঠেছি। উঠেছি 5 মিনিট জাস্ট ফুলটা তুলেছি, ফ্রেশ হয়েছি, ছেলে উঠে পড়লো। ওকে সামলে নিয়ে কাজ করতে হলো। যদি বা কাজ গুছুতে পারলাম, ওই আমার ওখানে বড় মারা ওরা সেই করবে বলে, ডাল বাটবে বলে, এবার অনেকটা ডাল, একটা বড় ডেচকির 1 ডেচকির ডাল, ওইটা বাটতে মিক্সিতে হলে সেটা তো সময় লাগবে না, অল্প অল্প করে বাটতে হচ্ছে। ওইটা বাটতে বাটতে আমার, হ্যাঁ খানিকটা খেয়েছে। ওইটা বাটতে বাটতে আমার পুরো 8:30 বেজে গেছে। তারপরে আমি ঠাকুর করেছি, আমি চেঞ্জ করে নিয়েছিলাম, আমি ঠাকুর করতে পারিনি। তারপরে দেখতে পাচ্ছ এই যে এত 2 বালতি পুরো জামা কাপড় ভেজানো আছে। এগুলো কিছু কাছাকাছি হয়নি, কাঁচা হয়ে যেত ওই সময়টাতে, কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। ওদেরকে দিয়ে আমি পুজো করে ছেলের রসটা ঠিক করে দিয়ে তবে গেলাম পড়াতে। তাও সব পড়ানো হয়নি, বেশিটাও পড়ানো হয়নি, অঙ্কটা পড়ালাম, করি ওদেরকে ছেড়ে দিলাম। আর 10টা বাজতে চললো, দুটো খেয়ে নিয়ে তারপরে কাচবো। প্রচুর দেরি হয়ে গেল। চল টাটা। এই যে বন্ধুরা, 2 বালতি কাঁচায় কমপ্লিট হলো, এবার ছাদে যাব। এখন কটা বাজে কে জানে, 11:45 হয়ে গেল মনে হয়। 11:45 বাজছে। কাঁচা এই হলো কমপ্লিট। এবার এগুলো শুকুর দিয়ে আসবো, এসে মা মোচাটা করেছে আর আমি মাছের ঝালটা করব। ভাত চাপিয়ে দিয়েছে মা, আর এখন রুটি আর করব না, রাত্রিরেই করবো আজকে। পরিয়ে নিয়ে তারপরে করব। বাবা আসবে এখন। 1 বালতি আছে, 1 বালতি এনেছি। আজকে বেড়ে ফেলেছি। এখানে হচ্ছে কলার ডালের বড়া, আলু ভাজা, এটা হচ্ছে মোচা, মাছের ঝাল আর ভাত। প্রচুর কাজ বাকি, সারাদিন প্রচুর কাজ হয়েওছে, এখনো বাকি আছে। ছাদে তো দেখলি তখন যে জামা কাপড় মেলে এসেছি, এই যে এত জামা কাপড়। এবার ছাড় দিয়ে দেখবি কি ভালো না, জামা কাপড়গুলো সব কাচতে হবে। কাচতে হবে, বাজে বাজে বকছি। মা কাচার কথা বলো, কাচার কথা বলি না, কাচতে হবে না, গুছাতে হবে। এত জামা কাপড় সব গামলায় ভরে নিয়ে এসেছি, ওগুলো গুছাবো, তারপরে আবার আটাটা মেখে রেখে দেবো, তারপরে ঘর দুয়ার মোছামুছি। তো চলো বন্ধুরা, পরে আসছি, টাটা। কিছুক্ষণ বসে ভিডিও রেডি করলাম, এগুলোও তো কাজ, ভিডিওটা আমায় রেডি করতে হবে। আমি যদি রেডি না করতে পারি ঠিকঠাক সময় দিতে পারবো না, আর সব কিছু একটা সময় না করলে কোনো কিছুই হবে না।
তো তার জন্য আমার ফেসবুকে একটা টাইম আছে, সেই টাইম অনুযায়ী আমি ভিডিও ছাড়ি। আবার ইউটিউবেও তাই, সময় অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাতে যাই হোক না কেন। তো সেই জন্য আমি ভিডিওটা আগে রেডি করলাম, ওটা আগের কাজ আমার কাছে। অন্যান্য কাজগুলো আমি সারা দিন ধরে করতে পারবো, কিন্তু এই কাজটা নয়। শুধু ভিডিও রেডি মানে ভিডিও করলেই হবে না, ভিডিওর এইসব কাজও করতে হয়। তো যাই হোক, বিছানাটা দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার। আমি বসিও নি বিছানায়, আমি বসিনি, আমি এখানে চেয়ারে বসে বসে কাজ করছিলাম। বিছানায় শুয়ে শুয়ে কাজ করলে বেশ ভালো লাগে, কিন্তু কাজ করিনি। আর ও ঘরে তোরা ঘুমাচ্ছে, মা আর ছেলেটা। আর নিচে এই কাজ সেরকম কিছু নেই এখন, মানে কাজ তো আছে, ঝাড় দেবো, তারপরে জামা কাপড় আছে সেগুলো তুলবো, মানে এখন যেগুলো কাঁচা হলো। এখন মেন ঘরে কাজ আছে আটা মাখা। এখন বাজছে 2:30, এখন আটা মাখবো, আটাটা মেখে তারপরে আবার মোছামুছি, তারপরে মোছামুছি শেষ করে তবে আমি স্নান করবো। আজকে কিন্তু আমি মানে স্নান করিনি, তখন সকালে যেটা করেছিলাম ওটা কাপড় চাপড় কেচে ফেলেছিলাম, আর মাথা স্নান করিনি আর কি, মানে মাথায় তো জল দিতে হবে, সেটাই তো মেন আর কি স্নান করা আমার কাছে তো তাই। তো যাই হোক বন্ধুরা, চলো টাটা, অনেক কথা বলে ফেলেছি। যে বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে ব্রাশও করা হয়ে গেছে। এখন ছেলের ব্রাশ নিয়ে দাঁড়িয়েছে, যাবে না ব্রাশ নাও, সবাইকে দেখাও এখানে তুমি কেমন ব্রাশ করতে পারো না। কিছুতেই ব্রাশ করে না কেন কে জানে, হঠাৎ মানে এটা হয়েছে। আগে কিন্তু ছোটবেলায় মানে ব্রাশ করবার জন্য, মানে মাজনটা খাবার জন্য আর কি উদ্গ্রীব, এখন একদমই ব্রাশ করতে যায় না কেন কে জানে, মানে মাজন ক্ষমতা বলেও না আর ব্রাশও করতে যায় না। এই নাও, দেখছে সবাই, বন্ধুরা দেখছে কিন্তু। গুড নাইট বলে দাও। নাও এবার নিয়ে নাও, নাও নাও ব্রাশটা নাও। কিছুতেই কথা শোনে না, জোর করে ঢোকাবো তবে কাঁদবে একটু, দিয়ে চুপ করবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। আজকের মতো শুভরাত্রি।